1566 সালে সুলতানের মৃত্যুর 23 দিন পর ইস্তাম্বুলে উসমানী সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার পুত্র সুলতান দ্বিতীয় সেলিম। ইস্তাম্বুলের রাজকীয় আনুষ্ঠানিকতায় বরণ করে নেওয়া হয় 42 বছর বয়সী নতুন সুলতানকে। এরপর সুলতান সেলিম যান বেলগ্রেডে। সেখানে আবারও তার সিংহাসনে আরোহণ উপলক্ষে সেনাবাহিনীর জন্য রাজকীয় উৎসবের আয়োজন করা হয়। কিন্তু চাহিদা মতো বকশিশ না পাওয়ায় নতুন সুলতানের ওপর ক্ষুব্ধ হয় সেনাবাহিনীর সদস্যরা। ফলে ছড়িয়ে পড়ে অস্থিরতা। উসমানী সাম্রাজ্যের বিপদের ঘন ঘটা এখান থেকেই শুরু হলো। সুলতান দ্বিতীয় সেলিমের জীবন ও চরিত্র আগেকার সব সুলতানের চেয়ে ভিন্ন ছিল। সুলতানি বুদ্ধিমত্তা ও শাসক সুলভ দূরদর্শিতা এবং ব্যক্তিত্ব গুণাবলী তার ছিল না। পুরো শাসনামলে তিনি কোনো যুদ্ধে নিজে নেতৃত্ব দেননি। সুলতান দ্বিতীয় সেলিমের শাসনামলে সাম্রাজ্য পরিচালনায় মূল ভূমিকা পালন করেছেন সদরে আজম সুকুল্লু মোহাম্মদ পাশা। যোগ্য সদরে আজমের মেধা ও বুদ্ধি